প্রকৃতিতে এমন বিশেষ কিছু প্রাণী আছে যারা ভয়ঙ্কর বিষ খেয়েও হজম করে ফেলতে পারে। বিষ খেলে অনেক প্রাণী আক্রান্ত হয়, অনেক প্রাণী মারাও যায়। তবে কিছু প্রাণী আছে ব্যতিক্রম। বিজ্ঞানীরা বলেছেন এই প্রাণীগুলো কোটি বছর ধরে পরিবর্তিত হয়ে দারুণ কিছু অ্যান্টিটক্সিন কৌশল আয়ত্ত করেছে। বিষ পান করার পরেও এসব প্রাণী মারা যায় না কেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বিষয়টি বুঝতে হলে 4টি টপিকে আলোচনা করতে হবে। 1. আসলে কি প্রাণীরা বিষ খেয়ে বেঁচে থাকে? 2. প্রাণীদেহ কিভাবে বিষ প্রতিরোধ করে? 3. প্রাণীরা কিভাবে বিষ সহ্য করে? 4. বিষ প্রতিরোধের কৌশল। আসলে কি প্রাণীরা বিষ খেয়ে বেঁচে থাকে? বিষয়টি পরীক্ষা করার জন্য কলম্বিয়ার একদল গবেষক আমাজন বন থেকে 10টি একই প্রজাতির সাপ ধরেছিলেন। সাপগুলোকে কয়েকদিন না খাইয়ে রাখা হয়। এরপর এদের সামনে খাবার হিসেবে রাখা হয় ভয়ঙ্কর বিষাক্ত 3 স্ট্রাইপড পয়জন ডার্ট ফ্রগ নামে ব্যাঙ। মারাত্মক বিষাক্ত এই ব্যাঙের চামড়ায় হিস্ট্রিওনিকোটক্সিন, পুমিলিওটক্সিন ও ডেকাহাইড্রোকুইনেলিনের মতো রাসায়নিক পদার্থ থাকে। এইসব কঠিন নামের রাসায়নিক পদার্থগুলো বিষ হিসেবে কাজ করে। সাপগুলোর মধ্যে 6টি সাপ ব্যাঙ খায়নি, 4টির মধ্যে 3টি সাপ বেঁচে যায়। গবেষকরা বুঝতে পারেন এসব সাপের শরীর কোনোভাবে এই ভয়ঙ্কর বিষ নিষ্ক্রিয় করতে পারে। প্রাণীদেহ কিভাবে বিষ প্রতিরোধ করে? প্রকৃতিতে বহুকাল আগে থেকেই বিষ পাওয়া যায়। প্রাথমিকভাবে ব্যাকটেরিয়া অন্য জীবকে ধ্বংস করার জন্য ব্যবহার করত বিষ। পরে প্রাণীরা শিকার ধরতে বা শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য বিষ ব্যবহার করতে শুরু করে। কিছু গাছেও এমন বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি হয় যা তৃণভোজী প্রাণীদের সেই গাছ থেকে দূরে রাখে। প্রকৃতিতে বিষ তৈরি হয়েছে অন্য প্রাণীকে ঘায়েল করতে। বিপরীত দিকে এর প্রতিক্রিয়ার অংশ হিসেবে অন্য প্রাণীরাও শিখে ফেলেছে এই বিষ থেকে বাঁচার কৌশল। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক বোরকা টারভিন বলেছেন কেবল 1 মিলিগ্রাম বিষাক্ত যৌগ পুরো একটি বাস্তুতন্ত্রের প্রাণীদের মধ্যকার সম্পর্ক বদলে দিতে পারে।